بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليدة والله خبير بما تعملون ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله
فعسى أولئك أن يكونوا من المهتدين. فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. رب العالمين বলছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, নিশ্চয়ই এই দুনিয়াতে যে মসজিদগুলো হয়ে থাকবে, এই মসজিদগুলো একমাত্র তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে, এবং যারা সালাত আদায় করে, যারা হজ, যারা যাকাত আদায় করে, এবং আল্লাহর এই জমিনের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, একমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদের আবাদ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর যারা আবাদ করবে তাদের জন্য এক নম্বর কোয়ালিটি হচ্ছে তারা ঈমানদার হতে হবে। কি হতে হবে? প্রকৃত ঈমানদার হতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া আকামাস সালাহ, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, ওয়া আতাজ যাকাত, এবং তারা যাকাত আদায়কারী হতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং দুনিয়াতে যেন তারা কাউকে ভয় পায় না, ভয় যেন একজনকে পায়, তিনি কে? আমরা ভয় করি কাকে? আল্লাহকে। ভয় ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক বলছেন এই কোয়ালিটি, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই মসজিদ কি করতে পারবে? আবাদ করতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের ভিতরে আল্লাহর তাওয়াক্কুল থাকবে, আল্লাহর তাকওয়া থাকবে, তারাই এই মসজিদ এবং আবাদ করার, পরিচালনা করার তারাই অগ্রগামী হবে। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা যেন এই গুণগুলো, এই কোয়ালিটি নিয়ে যেন আমরা যেন এই মসজিদের খেদমত করতে পারি, এই মসজিদকে যেন আমরা যেন আবাদ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই মসজিদগুলো দুনিয়াতে আবাদ করার কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতার মধ্যে মসজিদে আবাদ করার একটি পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর একটি ঘর, মসজিদ নির্মাণ করে যাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওই মসজিদ নির্মাণকারীর জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলে, মসজিদ নির্মাণ কাজে আমরা সম্পৃক্ত থাকলে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন কে? আমরা সবাই চাই না যে জান্নাতের মধ্যে আল্লাহ একটি ঘর নির্মাণ করে দেন? চাই না আমরা যেন আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করার ব্যবস্থা যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই করে আমিন। তাহলে মসজিদ নির্মাণ করার, মসজিদ আবাদ করার এক নম্বর পদ্ধতি হচ্ছে মসজিদের যে কাজগুলো রয়েছে ওই কাজগুলোর সাথে, নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমেই মসজিদ আবাদ করার এক নম্বর পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ মরে যাওয়ার পরে অনেকগুলো সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ইম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরে 7টা জিনিস অর্থাৎ অনেকগুলো জিনিস তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। তার মধ্যে একটি হচ্ছে মসজিদু বানা, মসজিদ নির্মাণ করা। যারা মসজিদ নির্মাণ কাজে সম্পৃক্ত থাকবে, এই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি সালাত আদায় করবে, যত মুসল্লি নামাজ আদায় করবে, এই মুসল্লিদের সওয়াবের একটা পার্সেন্টেজ ওই মসজিদ নির্মাণকারীর কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় সওয়াব এই মসজিদ নির্মাণ করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কবরের মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে মানুষের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিছুমাত্র আমল ছাড়া। তার মধ্যে একটি আমল হচ্ছে যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে যাবে, মসজিদ নির্মাণের কাজের সাথে সম্পৃক্ত থাকবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত যত মুসল্লি মসজিদে সালাত আদায় করবে তার কিছু সওয়াবের অংশ তার থেকে নয়, অর্থাৎ তিনি যে সওয়াব অর্জন করছেন তার থেকে কমানো হবে না। তিনি যে সওয়াব অর্জন করছেন তার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্মাণকারীর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদ নির্মাণ কাজের সাথে যে কাজগুলো এখনো বাকি রয়েছে আমরা সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যেই মসজিদ দুনিয়াতে তৈরি করে যাবেন, আপনি হচ্ছেন দুনিয়াতে সবচাইতে বড় ভাগ্যবান। আপনি হতে পারে আপনার জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করতে করতে আপনার জীবনকে শেষ করে ফেলেছেন, আপনার কলবকে আপনি দাগ ফেলে ফেলেছেন, কিন্তু দুনিয়াতে যদি একটা মাত্র নেক আমলের উসিলা, একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে যদি প্রশংসনীয় হয়ে যায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি একটা মাত্র ভালো কাজ করে যান, এই একটা ভালো কাজ দিয়ে আল্লাহ চাইলে আপনাকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, অনেকগুলো নেক কাজের মধ্যে একটি নেক কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি মসজিদের নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত থাকলেন, এখানে কত পথিক, কত মানুষ এখানে এসে নামাজ পড়বে। এমনকি যে মানুষগুলো এখানে সালাত আদায় করবে, আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না যে এই লোকটাকে আপনি দাওয়াত দিয়ে এখানে নামাজ পড়াতে পারবেন। এটা আপনি কখনো কল্পনাও করতে পারতেন না। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে কোনো প্রয়োজনে হয়তো ওই মানুষটা এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার পথে যখন এত সুন্দর মসজিদ দেখবে, যখন নামাজের ওয়াক্ত হবে, তখন সে কি করবে? যদি প্রকৃত ইমানদার হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, সে কি করবে? ওযু করে মসজিদে নামাজটা আদায় করে যাবে। তাহলে এই যে মুসল্লিরা এখানে নামাজ আদায় করবে, এখানে তাহাজ্জুদ নামাজ হবে, নফল নামাজ হবে এবং ফরজ নামাজ হবে, এই যে মুসল্লিরা প্রতিনিয়ত নামাজ পড়ছে, আপনার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে, হালাল কিছু সম্পদ থেকে আল্লাহর ঘরে দান করার কারণে এই মসজিদ তৈরি হয়েছে। আর যার কারণে এখানে পথিকরা, অনেক মানুষরা সালাত আদায় করতে পেরেছে। তার মতো সৌভাগ্যবান আর কি দুনিয়াতে কেউ হতে পারে? হতে পারে না। এই জন্য যারা এই মসজিদ নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। যারা এখনো সম্পৃক্ত হতে পারেন নাই, আপনাদেরকে বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। আপনারা চাইলে, আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে মসজিদের যে বাকি কাজগুলো আছে এগুলো সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই মসজিদে নির্মাণ করার কারণে আপনি যদি দুনিয়াতে আল্লাহর রাস্তায় যদি বিন্দু পরিমাণ একটা নেক আমল যদি আপনি করে যেতে পারেন, তাহলে এই একটা নেক আমলের উসিলা আল্লাহ পাক, আপনি যদি মসজিদে 1 টাকা দান করেন, আল্লাহ চাইলে এই 1 টাকা থেকে শুরু করে আপনার আমলনামায় 700 টাকা পর্যন্ত সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত
سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা দুনিয়াতে একটি মাত্র নেক কাজ করবে, একটি মাত্র ভালো কাজ করবে, অর্থাৎ কেউ যদি 1 টাকা যদি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করতে পারো, তাহলে তোমাদের উপমা হচ্ছে, তোমাদের উদাহরণ হচ্ছে ওই গাছের মতো, যেই গাছ, যেই চারা, অর্থাৎ যেই বীজ বপন করলে ওই বীজ থেকে শস্য দানা বের হয়, আর সেই শস্য দানা থেকে গাছ উৎপন্ন হয়, ওই গাছ থেকে হাজার হাজার শত শত ফল উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ওই যে ছোট্ট বীজ থেকে যে বিশাল বড় গাছ থেকে ফল তৈরি করে দিয়েছেন, 1 টাকা দান করার কারণে আল্লাহ পাক তোমাদের আমলনামায় অনেক বেশি টাকার সওয়াব তিনি পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পুষে পুষে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে চলে যাবে যে একটা সময় যখন হাসরের ময়দানে যখন বিচার কার্য হয়ে যাবে, যখন আপনার ফরজের কোনো ঘাটতি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলগুলো দিয়ে আপনার ঘাটতি পূরণ করে, ফরজের ঘাটতিগুলো পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, কামা ইউরবি আহাদুকুম ফুলুহু হাত্তা তাকুনা মিসলাল জিবাল, মিসলাল জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রাখাল যখন দুনিয়াতে একটি গরু লালন পালন করে অথবা একটি উট লালন পালন করে, আর এই উট থেকে যখন একটা বাচ্চা দেয়, উট যখন বাচ্চা দেয়, গরু যখন, গাভী যখন বাচ্চা দেয়, দেয় না? বাচ্চা দেওয়ার পরে কি করে ওই গরুর মালিক কি করেন, এটাকে সুন্দর করে আদর যত্ন করে খাবার খাওয়ায়ে অনেক সুন্দর করে পুষে এটাকে কি করেন, বড় করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকাকে এমন ভাবে পুষিয়ে, এমন ভাবে এটাকে বড় করেন, বড় করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন পর্যায়ে নিয়ে যান, যার কারণে হাসরের ময়দানে এই 1 টাকার বিনিময়ে, এই উসিলায় আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে মসজিদ আবাদ করার একটি অন্যতম পদ্ধতি হচ্ছে এই মসজিদের নির্মাণ কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকি, আমরা যেন এই মসজিদের আবাদের সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি। আমরা সকলে রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। এরপরে 2 নাম্বার হচ্ছে মসজিদ আবাদ করার 2 নাম্বার পদ্ধতি হচ্ছে এই মসজিদে সালাত আদায় করার মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে। আপনি মসজিদ তৈরি করলেন, এই মসজিদ সুন্দর মসজিদ তৈরি করলেন, কিন্তু এখানে কোনো মুসল্লি, এখানে কোনো মানুষ নামাজ পড়ে না, এটা কিন্তু মসজিদ, এটা হলো না। আপনি মসজিদ নির্মাণ করার পরে, মসজিদ তৈরি করার পরে মসজিদের সাথে সালাত আদায় করার মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মসজিদের সাথে আবাদ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আমার প্রতি ঈমানি দায়িত্ব, এটা আপনার প্রতি এলাকার এই মসজিদের হক। জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা জানতে পারলাম মসজিদ আবাদ করার 2 নাম্বার পদ্ধতি হচ্ছে আমরা যেন জামাতের সাথে এই মসজিদে সালাত আদায় করি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একা একা নামাজ পড়ে, একা একা নামাজের চাইতে যারা ফরজ জামাতের সাথে সালাত আদায় করে তাদের সওয়াব আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সালাতুল জামাআতি তাফদালু সালাতুল ফজর বি27 দারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে, জামাতের সাথে সালাত আদায় করার কারণে একাকী নামাজের চাইতে আল্লাহ পাক তাকে 27 গুণ বেশি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণ সওয়াব বেশি? একা একা নামাজ পড়লে আপনি যতটুকু সওয়াব পাবেন, যদি আপনি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে কয় গুণ সওয়াব বেশি? 27 গুণ। কোন কোন বর্ণনায়, কোন হাদিসে আসছে 30 গুণ বেশি। অর্থাৎ আপনি একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব পাবেন, জামাতের সাথে মসজিদে এসে যদি আপনি সালাত আদায় করতে পারেন
আল্লাহ পাক 30 গুণ সওয়াব আপনার আমলনামায় পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ আবাদ করার আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা যেন মসজিদে যেন জামাতের সাথে সালাত আদায় করি। আপনাদের এই মসজিদের পাশে অনেক বাড়ি আছেন এবং এখানে অনেক দোকানপাট আছেন, মার্কেট আছে। এজন্য দোকানদার যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা যেন এই মসজিদের আরেকটি আবাদ করার যে হক, এটা যেন আপনারা সালাত আদায়ের মাধ্যমে যেন আপনারা আদায় করতে পারেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আমার প্রিয় ভাইরা, তারপরে মসজিদ আবাদ করার আরেকটি পদ্ধতি হচ্ছে মসজিদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করা, মসজিদের সাথে আপনার অন্তরটা সম্পৃক্ত রাখা। এখানে অন্তর সম্পৃক্ত মসজিদের সাথে সম্পর্ক রাখার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আপনি নামাজের মাধ্যমে মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এই মসজিদের যেই কাজগুলো বাকি রয়েছে, অর্থাৎ ধরেন মসজিদ কমপ্লিট হওয়ার পরে যে কোনো সময় মসজিদের একটা লাইট, একটা ফ্যান নষ্ট হয়ে যেতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে। যে কোনো জিনিস মসজিদের যখন যেটা প্রয়োজন হয়, ওই মসজিদের প্রয়োজন পূরণ করার মাধ্যমে আপনি মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার এক নম্বর কারণ হচ্ছে মসজিদের এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাত আপনি কখন কিভাবে এসে মসজিদে আদায় করবেন, এই যে মনে একটা তামান্না, আকাঙ্ক্ষা, এটা থাকার নাম হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদের সাথে তাআল্লুক রাখবেন, যারা মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে যখন মাথার উপরে এনে দিবেন, আর এই সূর্যের তাপে যখন মানুষের মাথার মগজ দূর করে করে জমিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষের জিহ্বাগুলো যখন পানির পিপাসার্ত হয়ে জিহ্বাগুলো ঝুলতে ঝুলতে নাভির নিচে পড়ে যাবে, ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ছায়া দান করবেন। সেই দিন 7 শ্রেণীর লোক ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই ছায়া ব্যতীত অন্য কোনো জায়গায় ছায়া পাবে না। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তি নাকি মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগেছিল, অর্থাৎ এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করা, আরেক ওয়াক্ত সালাত কখন মসজিদে এসে আদায় করতে পারবে, এরকম তামান্না, এরকম আকাঙ্ক্ষা নিয়ে যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর লোকদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই হাশরের ময়দানে এই 7 শ্রেণীর লোক ছাড়া আর কোনো সেদিন ছায়া পাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে, অন্যতম একটা শ্রেণী হচ্ছে যারা মসজিদের সাথে, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজ কখন এসে আদায় করবে, এরকম যে একটা মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে, এই জাতীয় আকাঙ্ক্ষা যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে মসজিদ আবাদ করার 4 নম্বর পদ্ধতি হচ্ছে, এই মসজিদ আপনারা তো নির্মাণ করেছেন, এই মসজিদগুলো যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা আপনাদের জন্য, এটা মসজিদের হক। কারণ মসজিদ এটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ একমাত্র কার? জোরে বলেন, কার? এখানে কি আমরা যে সেজদা দেই, এখানে দুনিয়ার কাউকে সেজদা দেই? সেজদা দেই কার দরবারে? আল্লাহর দরবারে। এখানে দুনিয়ার কোনো মানুষের পায়ে আমরা সেজদা দেই না, আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই। সুতরাং আল্লাহর কুদরতি পায়ে যেখানে আমরা সেজদা দিয়ে থাকি, সেই জায়গাটা পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, আছে না নাই? এজন্য আপনাদের সকল মুসল্লিদের দায়িত্ব হচ্ছে, মসজিদ যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, আপনার দায়িত্ব হচ্ছে, আপনি মুসলমান হিসাবে, এই মসজিদের মুসল্লি হিসাবে আপনার দায়িত্ব, কর্তব্য হচ্ছে এই মসজিদ যেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমার প্রিয় ভাইয়েরা,
আমরা মনে করি যে আমি মসজিদের কমিটি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি কেন মসজিদ ঝাড়ু দিব, আমি মসজিদ কেন পরিষ্কার করবো, এরকম মনের মধ্যে আমাদের একটা চিন্তা আসে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কারোর উপরে তিনি তাকিয়ে থাকতেন না, তিনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ বেটা দুইজনকে আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণ করার পরে তিনি বলছেন, এবার তুমি কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। রব্বুল আলামিন বলেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার ছেলে বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করেছো, এখন তোমার কাজ হচ্ছে এই কাবা ঘরের চতুর্পার্শ্বে যেন তাওয়াফকারীরা এবং এই কাবা ঘরকে সামনে নিয়ে যারা নামাজ পড়তে চায়, মুসল্লিদের জন্য, ইতিকাফকারীর জন্য, রুকুকারীর জন্য, তাওয়াফকারীর জন্য, তাহহিরা বাইতিয়া, আমার এই পবিত্র কাবা ঘরকে তোমরা বাপ বেটা দুইজন মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সুবহানাল্লাহ। তাহলে যেখানে নবী, তিনি বাপ বেটা দুইজন নবী ছিলেন, দুইজন নবী হয়ে যদি আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, আমি আপনি কেন মসজিদ পরিষ্কার করতে পারবো না? আমি মসজিদের কমিটি হয়ে আপনি কেন পারবো না? যেখানে নবী রাসূলরা পর্যন্ত মসজিদ পরিষ্কার করেছেন, আর সেখানে যদি আপনি কমিটি সেজে আপনি যদি নিজের মধ্যে গোড়ামি থাকে যে আমি কেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করব, এটা হচ্ছে এক ধরনের বোকামি, এক ধরনের গোড়ামি। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা সবার দায়িত্ব। এখানে খাদেম থাকবে, খাদেমের যে কাজ দায়িত্ব সেটা করবে। অনেক সময় খাদেম কাজ করার পরে যে কোনো একটা ময়লা থাকতে পারে, পারে না? থাকতে পারে। যেই কাজটা এখনো পর্যন্ত বাকি রয়েছে অপরিষ্কার, সেটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করলে কি হয়? সেটাতে খাদেমে করতে হবে, এটা তো ঠিক নয়। খাদেম যতটুকু পারবে তার দায়িত্ব ততটুকু করবে। তারপরে যদি গ্যাপ হয়ে যায়, যদি আমাদের চোখে পড়ে, মুসল্লিদের চোখে পড়ে, তাহলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা। আল্লাহর কাছে যেই জায়গাটা সবচাইতে পছন্দনীয় জায়গা, সেই জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, সবচাইতে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। কোথায়? আল্লাহর ঘর মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি? বাজার, দোকানপাট। ঠিক কিনা বলেন? কারণ মানুষ সারাদিন যা কিছু করে না কেন, যখন দোকানপাটে যায় সেখানে অহেতুক কথাবার্তা, মানুষের নামে গীবত, মানুষের নামে পরনিন্দা দোকানপাটে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি এই কথা জানিয়ে দিয়েছেন যে দোকানপাটে যারা সব সময় দিয়ে বসে থাকে, কারণ তারা ভালো কিছু কথা সেখানে তারা শেয়ার করে না, তারা সেখানে কার কি হয়েছে, কার কি সমস্যা হয়েছে, শুধু মানুষের দুষ্টুমি নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, যেহেতু আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিসের ভাষায় দোকান হচ্ছে সবচাইতে খারাপ জায়গা। দোকানে তো আমরা যাবো, প্রয়োজন আছে যাওয়ার, কিন্তু সেখানে গিয়ে অপ্রয়োজনে আপনি অহেতুক সেখানে বসে থেকে মানুষের নামে গীবত করা, মানুষের নামে পরনিন্দা করা, মানুষের নামে চুগলখড়ি করা, এটা কিন্তু একজন ইমানদারের জন্য শোভা পায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যে যত কম পারি দোকানপাটে বাজার ঘাটে সময় কম দেওয়া আমরা চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সুতরাং তোমরা এই বাজার থেকে তোমরা দূরে থাকো। যত কম সময় পারো বাজারের কাজ শেষ করে তোমরা মসজিদে গিয়ে সময় দেওয়ার চেষ্টা করো, তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে সময় দেওয়ার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন,
এখন যদি আমরা দোকানপাটে বেশি সময় দেই, দোকানপাটে বসে যদি মানুষের গীবত করি, সমালোচনা করি, মানুষের পরনিন্দা করি, তাহলে আল্লাহ রাসূলের হাদিসকে আমরা অস্বীকৃতি করলাম। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মুসল্লিয়ান ভাইয়েরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান করুন। এখানে দোকানপাট রয়েছে, মার্কেট রয়েছে, তার মানে এখানে এই না যে আপনি সেখানে সারাদিন বসে থেকে আপনি নামাজের সময় এসে নামাজ পড়লেন আর সারাটা সময় দোকানপাটে সময় কাটালেন, এটা কিন্তু ঠিক হয় না। এজন্য আপনি মসজিদে যতটুকু বেশি সময় পারেন, আপনি মসজিদে এসে যদি আপনি বসেও থাকেন, আপনি সালাত আদায় নাও করেন, শুধু বসে থাকেন, বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল সালাত আদায় করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি কোনো ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে এসে জামাত আদায় করার জন্য যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না আসবে ততক্ষণ পর্যন্ত শুধু ধৈর্য ধারণ করে বসেই থাকে, বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল সালাতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সে ব্যক্তি এখানে বসে দোয়া, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল সালাত আদায় করে, এটা এক্সট্রা আরো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ।